আসলে এই জায়গাটায় অনেক দিন সো ব্রোস আপনারা একটু দেখেন, আমি সব থেকে একটি ফেভারিট প্লেস। হ্যাঁ, এটা যত দ্রুত বেগের বাইকই হোক না কেন, আপনারা আপনাদের সাথে দেখা কইতে পাইলা। বাবুল, বাবুল কি অবস্থা? আনিস ভালো আছো? আর বাবুল কি অবস্থা? ভালো আছো বাবুল? এতদিন পর। তো এইরকম রোড যদি হচ্ছে ট্রাস্ট পেট্রোল পাম্পের উল্টার দিকে, এটা হচ্ছে ডাইরেক্ট। এতদিন পর তোমার সাথে দেখা। আমি আসলে আমার বাইকটি সার্ভিসিং এর জন্য এখানে, জানেন যে আজকে হচ্ছে রেইনি একটা সুন্দর ডে। এই যে আমাদের সাথে আছে ভাইমো, একটু স্লো করে দেওয়ার চেষ্টা করবেন, কারণ এরকম অনেকদিন পর আসলাম। এটা হচ্ছে আমার মিরপুরের দিকে যায়। আপনারা তো সবাই আসো, এই রোডটা দেখি তো পানি পুনি দিয়া বড়া। আপনারা অবশ্যই পান চাক্কা এরকম রাইটে। হ্যাঁ, পুরা পানি ছিটাই মিটাই গেল রে। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, আই হোপ আপনারা সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমি অনেক বেশি ভালো আছি। তো গাইস, এখন আপনারা অবশ্যই নিচে টাইটেল নেম অ্যান্ড থাম্বনেল পিকচারটা দেখে বুঝতে পারছেন আজকে আমি কোন বিষয়ে আমার ব্লগটি করা। অ্যান্ড ফাইনালি আমি কিন্তু আমার গ্যারেজের থেকে, ওই যে দেখা যাচ্ছে আমার রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 ক্রোম ব্রোঞ্জ, এটার আমি আজকে বাইকের কাগজগুলো পেয়েছি। আপনাদেরকে একটু এখন সময়টা জানা দিচ্ছি। এখন হচ্ছে 1:45 আর আজকে হচ্ছে সোমবার 14 তারিখ জুলাই মাস 2025 সাল। তো এখানে পরপর আমার দুইটি রয়্যাল এনফিল্ড এখানে আপাতত ঢাকা দেখতে পাচ্ছেন। অ্যান্ড বাই দ্য ওয়ে, আমার কিন্তু এটা হচ্ছে ক্রোম ব্রোঞ্জ। এই বাইকটার কিন্তু ফাইনালি আমি নাম্বারটি পেয়ে গিয়েছি। আর এখন আজকে আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি হচ্ছে আমার এই দুইটা বাইক। এটা হচ্ছে অ্যাপাচি RTR 4B আর একটা হচ্ছে R15 V3। এই দুইটা বাইক এখন আমরা সার্ভিসিং দিতে যাচ্ছি। আর আমার সাথে এখানে আছে ভাই মোহাম্মদ আনিস। আনিস কি অবস্থা? কিছু বলো না, আমাদের দর্শককে কিছু বলো এই যে বাইক সার্ভিসিংয়ের উপলক্ষে। তুমি তো আইতেই চাও না, এখন তো বৃষ্টি গেছেই গা। আমাদের আসলে বাংলাদেশের ওয়েদারের কোনো ঠিক ঠিকানা নাই ভাই। এই বৃষ্টি, এই রোদ, বিষয়টা একটু ব্যাখ্যা করবেন। হঠাৎ বৃষ্টি হঠাৎ রোদ। আর বাই দ্য ওয়ে, আমার সাথে এখানে আছে ভাই মোহাম্মদ বাবুল। বাবুল কি অবস্থা? একটু ঘুরো না, ঘুমটাটা একটু। এই অপমান আমি সহ্য করব না। এই যে বাবুল, আমাদের ভাই মোহাম্মদ বাবুল। তো পরপর আমরা দুইজন মিলে যাচ্ছি এখন আমাদের এই বাইকটি সার্ভিসিং করতে। সো ব্রোস, আজকে কি হয় না হয় আমি আপনাদেরকে A to Z দেখানোর চেষ্টা করব। আর এখন আমরা এই মুহূর্তে বেরোচ্ছি। সো আর কথা না বাড়াই, চলুন ফিরে আসা যাক একটা ছোট বিরতির পর। সো ব্রোস ফাইনালি আমি এখন এই মুহূর্তে আছি হচ্ছে হলি ফ্যামিলি ফ্লাইওভার উইথ মাই টার্জেন। হ্যাঁ ব্রোস, আপনারা ঠিকই গেস করতে পেরেছেন। আজকে আমি অনেক দিন পর আমি আমার টার্জেনটাকে নিয়ে বের হয়েছি। অ্যান্ড হি ইজ মাই টার্জেন। ঠিক আছে, আপনারা জানেন আমি পরপর দুইটা বাইকের আলাদা নাম রেখেছি। আমার অ্যাপাচি RTR 4B, ওইটার নাম ছিল আমার হচ্ছে টাইগার। অ্যান্ড এটার নাম আমি রেখেছি হচ্ছে টার্জেন। সো পরপর আমার 3টা রয়্যাল এনফিল্ড বাইক হয়েছে ব্রোস, আপনারা সবাই জানেন। বাট আমার ওগুলো এখনও আলাদাভাবে কোনো নাম রাখা হয়নি। অ্যান্ড বাই দ্য ওয়ে, আমি যখন এই ব্লগসটি করছি এটা হচ্ছে আমার ব্যাংকক যাওয়ার 1 সপ্তাহ আগে। অ্যান্ড বাই দ্য ওয়ে, সামনে দিয়ে আরও কিছু ব্লগস আসবে। আমি ব্যাংককে যাওয়ার আগে যা পারবো আমি আপনাদের মাঝে ব্লগ আমি যতটুকু পারবো আমি দেওয়ার চেষ্টা করব। অ্যান্ড বাই দ্য ওয়ে, এখন কিন্তু ওয়েদারটা ইজ রিয়েলি নাইস, অনেক সুন্দর একটি ওয়েদার। ঠিক আছে, এই মুহূর্তে দেখা যাচ্ছে। আর আমি আছি হচ্ছে হলি ফ্যামিলি ফ্লাইওভার, পুরা রেইনি ওয়েদার। আমি এরকম ওয়েদার আমি ড্যাম লাইক পছন্দ করি। অ্যান্ড আজকে যখন আমি আমার সাথে টার্জেনটাকে নিয়ে বের হয়েছি, আমার অনুমতি তো একদমই অন্যরকম। সো ব্রোস, আর কথা না বাড়াই, আপনাদেরকে এই জায়গার একটু দৃশ্যটা দেখাই।
আমি একটু ফাইনালি আপনাদেরকে এই হলি ফ্যামিলি ফ্লাইওভারটা একটু দেখানোর চেষ্টা করলাম। অ্যান্ড বাই দ্য ওয়ে এই জায়গার দেখেন দৃশ্যগুলো, এত জ্যাম, প্রচণ্ড আকারের জ্যাম। অ্যান্ড বাই দ্য ওয়ে ভাই মোহাম্মদ আনিস আর ভাই মোহাম্মদ বাবুল আমার জন্য দাঁড়ায় আছে হচ্ছে অ্যাকচুয়ালি র্যাঙ্কস ভবনে, মানে র্যাঙ্কস ফ্লাইওভারে আমার জন্য ওনারা ওয়েট করতেছে। তো আর কথা না বাড়াই, বাকিটা তাদের কাছে যে আপনাদের সাথে আবার আমি ক্যামেরা দিয়ে ওপেন হয়ে আসতেছি। A few moments later. এই যে আমাদের সাথে আছে ভাই মোহাম্মদ বাবুল। বাবুল কি অবস্থা? আনিস ভালো আছো? আরে এতদিন পর তোমার সাথে দেখা। বাবুল কি অবস্থা? ভালো আছো বাবুল? এতদিন পর তোমাদের সাথে দেখা। কই থেকে আইলা? কই যাইতেছ? কই থেকে আইলা আর কই যাইতেছ? কখন আইছো আনিস এদিকে? সো ব্রোস আনিস আর ভাই মোহাম্মদ আনিস আর ভাই মোহাম্মদ বাবুল আমার জন্য ওয়েট করতেছিল। তো ফাইনালি আমি এই জায়গাটার মধ্যে আসলাম। আর এখন আমি আসলে যাব হচ্ছে আমার বাইক সার্ভিসিংয়ে। সো আমরা একত্রিত হয়ে এখন আপনাদের সাথে ডিরেক্ট একদম ওইদিকে যেয়ে দেখা করতেছে। A few moments later. সো ব্রোস ফাইনালি আমি এসে পড়ছি হচ্ছে টেকনো সার্ভিস সেন্টার। আর এর আগে আমি আমার বাইকগুলো এখানে অনেক সার্ভিসিং করাইছি। এটাই হচ্ছে সেই টেকনো সার্ভিস সেন্টার। ও সো ব্রোস আমি এখন আছি টেকনো সার্ভিস সেন্টার। আর এদিকে এখন বাইকগুলো সার্ভিসিং হবে। তো ব্রোস আমি আসলে আমার বাইকটি এখানে সার্ভিসিং করতে আসছি। তো সার্ভিসিং করতে করতে আমার চোখে খুব একটি জিনিস চোখে পড়লো, আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই যে আপনারা দেখেন, এটা হচ্ছে একটি ক্যাফে রেসার বাইক। আমি কখনো এই বাইকটি বাংলাদেশে দেখিনি, কিন্তু ঢুকতে পথে টেকনো সার্ভিস সেন্টারে ঢুকতে পথে আমার চোখে এই বাইকটি পড়লো। আমার কাছে তো এই বাইকটি দুরন্ত সুন্দর লাগলো। আর আপনাদেরকে একটু টেকনো সার্ভিস সেন্টারটি আমি একটু দেখিয়ে দিচ্ছি। এটি হচ্ছে টেকনো সার্ভিস সেন্টার, যেখানে আমি নিয়মিত 3 বছর ধরে আমি আমার R15 আর অ্যাপাচি RTR 4B আর R15 V3 এই বাইকটি আমি দুইটা সুপার বাইক আমি রীতিমতন 3 বছর ধরে সার্ভিস করিয়ে আসছি। তো আপনারা সার্ভিস করতে পারেন। এটা হচ্ছে মিরপুরের 10 নম্বরে পড়েছে টেকনো সার্ভিস সেন্টার। এটার আমি সম্পূর্ণ লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। ধন্যবাদ। A few moments later. সো ব্রোস ফাইনালি আমরা আসছি হচ্ছে, এটা হচ্ছে মোটো অটো। আর এখানে আসবো, শুভ ভাইয়ের সাথে দেখা হবে না তা হতে পারে না, তা হতে পারে না, তো হতে পারে না। আর এখানে রাখা আছে মনে হয় শুভ ভাইয়ের বাইক। আর এটা হচ্ছে মোটো অটো। তো আপনাদেরকে ভিতরে যে দেখাচ্ছি সমস্ত পরিস্থিতি। তো এটা হচ্ছে আমাদের বড় ভাইয়ের দোকান আর কি। তো শুভ ভাই মোটো অটো। আর এখানে আসবো ভিডিও, শুভ ভাই শোরুমে আসবো, ভিডিও হবে না তা হতে পারে না, তা হতে পারে না, তা হতে পারে না। খুলে না কেন? এটা খুলতেছে না। ও আচ্ছা, সামনের থেকে। ভাইয়া কি অবস্থা? কি অবস্থা ব্রোস? অনেকদিন পর। কি অবস্থা ভাইয়া? ভালো আছেন? তারপর শুভ ভাই কোথায়? শুভ ভাই একটু নিচে গেছে, আসতেছে। আচ্ছা, এটা কিন্তু আমাদের জয় ভাই। জয় ভাই একটু হাই বইলা দেন আমাদের দর্শককে। তো অনেকদিন পর আসলে এই জায়গাটার মধ্যে আসা হলো। আর এই জায়গাটার মধ্যে আসবো, শুভ ভাইয়ের দোকানে আসবো না, জয় ভাইয়ের দোকানে আসবো না, এটা হতে পারে না। তো ফাইনালি এখানে অনেকদিন পর আসলাম। তো এখন আসলে দেখা করবো।
তো জয় ভাই কি অবস্থা, অনেকদিন পর আপনার কাছে আসা হলো। ভালো আছেন ভাই? যাক ধন্যবাদ। তো আপনাদের মাঝে আবার একটু পর আসতেছি। A few moments later. ও শুভ ভাই, সেই নিয়ে হচ্ছে আমাদের বড় ভাই। ভাইয়া আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন? অনেকদিন পর ভাইয়া আপনার সাথে দেখা। শুভ ভাই তাহলে কি অবস্থা, কেমন আছেন? আপনার দিনকাল কেমন চলতেছে? আমাদের ভাইদের, আপনার ভাইকে একটু জানান, আপনার ভাই ব্রাদারদেরকে একটু জানান। আলহামদুলিল্লাহ ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। যাক ইনশাল্লাহ। শুভ ভাই, এটা হচ্ছে শুভ ভাইয়ের শোরুম। আর অনেকদিন পর আসলে আমার এই জায়গাটার থেকে এই জায়গায় আসা হলো। তো এখানে মোস্ট প্রপারলি অনেক অ্যাক্সেসরিজ শুভ ভাইয়ের কাছে আসলে অবশ্যই পেয়ে যাবেন। শুভ ভাই আপনাদের লোকেশনটা যদি আমাকে একটু বলতেন। আমাদের লোকেশন হচ্ছে আমাদের মোটো অটো 60 ফিট পাকা মসজিদ। পাকা মসজিদ? পাকা মসজিদের ঠিক অপোজিট সাইডে না, পাকা মসজিদ যে পাশে এই পাশেই বেস্ট বাই শোরুমের অপোজিটে। বেস্ট বাই শোরুমের অপোজিটে। তো আশা করি এখানে আপনারা যদি কখনো আসেন সব অ্যাক্সেসরিজ পেয়ে যাবেন। আর এটা হচ্ছে খুব ক্লোজ ভাই ব্রাদারদের দোকান। এখানে আসলে আমি প্রায় এই জায়গাটার মধ্যে আমার আসা হয়। সো আশা করি আপনারা সবাই আসবেন, দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। তো অসম্ভব ধন্যবাদ শুভ ভাই, অসম্ভব ধন্যবাদ জয় ভাইকে ধন্যবাদ। এক বছর পরে দেখা, অনেকদিন পর আজকে এখানে আসবো। শুভ ভাইদের সাথে দেখা হবে না তা কি আর হইতে পারে, আর জয় ভাইদের সাথে। আচ্ছা ভাইয়া ধন্যবাদ। A few moments later. তো ব্রোস আমার সাথে এখানে আছে হচ্ছে ভাই মোহাম্মদ আনিস। আর এখানে হচ্ছে আসলে আমাদের খাওয়া। আর এখানে বাবুল কি অবস্থা, ভালো আছো? আর এখানে হচ্ছে ভাই মোহাম্মদ আনিস। আনিস কি অবস্থা তোমার, ভালো আছো? কিছু বলবা? না কিছু বলার নাই। আচ্ছা আসলে আমাদের সকাল থেকে আমরা ক্লান্ত। আসলে আমরা সেই সকাল থেকে আমাদের বাইক সার্ভিসিংটা করতে আসছি। এই যে আমাদের বাইক সার্ভিসিং মোটামুটি কমপ্লিট। ব্রোস। আর ওই যে আমার একটি বাইক ওইখানে রাখা আছে। তো এখানে বাইক মোটামুটি পুরা সার্ভিসিং ডান। অ্যান্ড আমাদের এখানে আসলে আমরা খেতে আসছি। তো আসলে এখানে খাবো। আর এই যে আমাদের খাওয়া মোটামুটি আইসা পড়ছে। আর এখানে এখনো লুচি আসা বাকি। তো আমরা এখানে আসলে প্রায় খাই। তো ব্রোস আজকে আমার ব্লগসটা এই পর্যন্তই। আমি আসলে আমার বাইকের হেলমেট নিয়ে আপনাদের কাছে ভিডিওটা করতে পারলাম না, কারণ এখানে আমার বাইকটা এই যে এখানে মাউন্ট করা হয়েছে, এই মাউন্টের আঠা লাগানো হয়েছে। সো মাউন্টের আঠাগুলো শুকাইতেছে। তো আজকে এখানেই আমাদের খাদ্য দিয়ে বিদায় ব্লগটা আজকে শেষ করে দিচ্ছি। আবার কোনো নেক্সট ব্লগ অতি শিগগিরই আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।